নমস্কার। এই ডিম আলুর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে রান্না করব ওটাই আপনাদের দেখাবো। আশা করছি এই রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। এর আগেও আমি একবার দেখিয়েছি, তবে মশলার হেরফের আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা আমি কিভাবে কি মশলা দিয়ে রান্না করছি। তো এখানে আমি এই দেখুন 6খানা ডিম নিয়েছি, এখানে 4খানা আছে। তার মধ্যে এখানে আমি একটা ভেঙে নিয়েছি, এই যে এতে এখানে একটা ভাঙা আছে, আর এখানে একখানা আমি ভেজে নিয়েছি, আর এটাকেও আমি ভেজে নেবো। আর এখানে আছে 4টে গোটা ডিম আছে। তো আর এখানে আলু মশলা টসলা সবই নিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে কড়াই তেল দিয়েছি, পুরো ডিম ভেজে নিয়েছি, এই যে 2খানা। আরও সর্ষের তেল দিয়েছি, দিয়ে আলুগুলো ছেড়ে দিচ্ছি। একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেবো আলুটা ভেজে নিয়েছি। ওর মধ্যে পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের কুচিটা দিয়ে ভেজে নেবো। পেঁয়াজটা একদম পরিষ্কারভাবে ভাজা হয়ে গেছে। এতে একটু ছোটো ছোটো 3টে কোটা রসুন থেতো করা, 1 টুকরো আদা গ্রেট করা, লঙ্কার কুচি, আর এই টমেটো কুচি, সবটা একসঙ্গে ভেজে নেবো। আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি ভাজা হয়ে গেছে। এবার এতে মশলাগুলো দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে, সাদা জিরে, স্টার এনিস, লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ, আর একটু জিরে আর একটু ধনে, এর একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারই অল্প একটু মশলা নিয়েছি। আর এখানে রয়েছে এটা মিট মশলা, 1 চিমটে চিনি। মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। একটু জল দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, এবারে জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ হবে এবার। ঝোলটা হয়ে এসেছে, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই 2টো ভাজা ডিম, 2টো ডিম যে ভেজেছিলাম সেই 2টো দিয়ে দিলাম। আছে জোর আঁচে ফুটছে। একটু লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, একটু জিরের ধনের গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো, আরও একটা দিয়ে দিচ্ছি দিকটায়, লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটা দিচ্ছি বন্ধুরা। এখানেও দিয়ে দিচ্ছি নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ভালো করে ওর মধ্যে সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি, তাহলে ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ওতে 5খানা ডিম দিয়েছি, 3টে গোটা ভেঙে দিয়েছি, আর 2টো ভেজে দিয়েছি। আর এটা আর দেবো না, আমরা লোক 5 জন, তো এর বেশি আর দেবো না। তো বন্ধুরা একটু করে কাঁচা লঙ্কা কুচি দেবো, ওটা ভুলে গেছি। আপনারা ওই ডিম ভেঙে দেবার সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। কাঁচা লঙ্কার কুচি বা ধনে পাতার কুচি ওগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। একদম রেডি হয়ে গেছে ডিম আলুর তরকারি অন্য পদ্ধতিতে। অনেক আগেও আমি এরকম একটা দিয়েছিলাম, আবারও দিলাম। তো মশলার একটু হেরফের করে দিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আর এই দেখুন, এই যে 2টো ডিম আমি ভেজে দিয়েছি, কারণ এই ডিম ভাজা এই তরকারির মধ্যে দিলে তরকারিটার স্বাদটা খুব সুন্দর হয়, টেস্টটা খুব ভালো হয়। তার জন্য 2টো ডিম আমি ভেজে দিয়েছি। আর এই যে এইগুলো দেখুন, এই যে থোড়া থোড়া হয়ে আছে, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। এই যে টোটাল 5টা ডিম। দেখলাম তো এতে কি মশলা দিলাম, একটু মিট মশলার গুঁড়ো, আর একটু দারুণ স্বাদটা হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। এইভাবে আপনারা অবশ্যই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের মতো তাহলে রাখছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো এটা আমি পরে ঢেলে নেবো, এর মধ্যে থাকবে। খুব কাছ থেকে দেখুন দেখিয়ে দিচ্ছি। তো রাখলাম, আপনারা খুব ভালো থাকুন, বড় সাবধানে সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় গুরু, জয় মাতারা।